আমরা হাঁটা পথে সবাই যাচ্ছি, তো চলো তোমরা আমাদের সঙ্গে চলো। তো বন্ধুরা এখন তো শ্রাবণ মাস চলছে, তো এখন শ্রাবণ মাসে প্রত্যেক দিনই আর শিব মন্দির আড়েশ্বর মন্দিরে খুবই ভিড় হয়। তো আমরা সকলে ভাবলাম যে তাহলে আজকে একটু বিকালবেলায় একটু শিব মন্দিরে ঘুরেও আসা হবে আর শ্রাবণী মেলাও দেখা হবে। তাই সকলে মিলে দেখো বেরিয়ে গেছি আমরা ঘুরতে ঘুরতে। শ্রাবণ মাস জুড়ে কিন্তু এই শ্রাবণী মেলা চলে আর ভক্তের ভিড়ও প্রচুর হয়। তো সকলেই আসে ভক্তরা বাবা মহাদেবের মাথায় জল ঢালতে। তো সবই ব্যবস্থা করা হয়েছে। তো আমরা যেহেতু গোপালপুর থেকে আসছি, তাই আমাদের আড়েশ্বর মন্দিরটা 3 কিলোমিটার পড়ছে ডিস্টেন্স। তো আমরা দেখো রাস্তায় আস্তে আস্তে মাঝে একটু রাস্তাটা খারাপও আছে, তো তাও আমরা বাবার টানে ঠিক এগিয়ে গেলাম সকলে মিলে একসঙ্গে যদি বাবার নাম করতে করতে আসা যায় তো তাহলে কোনো রাস্তায় বেশি মনে হয় না। দেখো চারিদিকে খুব সুন্দরভাবে বাসের ব্যারিকেড করা হয়েছে, পুরুষ একদিকে মহিলা একদিকে, আর যারা চোঙার মধ্যে জল ঢেলবে তো সেটারও একটা ব্যবস্থা করা হয়েছে। তো আমরা রাস্তাটা গুলিয়ে ফেলছি কোন দিকে যাব, কারণ সব দিকেরই আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে। সোমবারে যেহেতু ভিড়টা প্রচুর হয় সেদিকে সব ঠিকঠাক রাখার জন্য কিন্তু সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে। তো আমরা প্রথমে সোজা পথে ভাবলাম ঢুকবো, কিন্তু ওইদিকে গেট বন্ধ ছিল, দড়ি দিয়ে আটকানো ছিল। তো আমরা আবার ঘুর পথেই গেলাম। তো আমাদের বাড়ির সকলেই বাবা মহাদেবের খুবই ভক্ত। আর ওই যে সামনে আটচালাটা দেখছো, তো এটা আমার দাদুই নির্মাণ করেছিল, আমার বাবার বাবা। দেখো নামও লেখা আছে, আমার দাদুর নাম শ্রী শ্যামাপদ সেন আর দাদুর বাবার নাম স্বর্গীয় গৌরচন্দ্র সেন। তো খুবই ভালো লাগে যখন নিজেদের নাম এত সুন্দর একটা জায়গার মধ্যে পাওয়া যায়। তো তারা বানিয়ে গেছিলো বলে আমরা আজ দেখতে পাচ্ছি যে হ্যাঁ দাদু এগুলো নির্মাণ করে গেছে, খুবই ভালো লাগে। তো তারপর দেখো আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাই। সামনে ভৈরব মন্দির, গণেশ বাবার মূর্তি রয়েছে, বাবা মহাদেবেরও মূর্তি রয়েছে। তো ওখানে আমরা প্রণাম জানিয়ে তারপরে আমরা ভিতর দিকে যাই। তো এখন তো লক করা আছে, তো আমরা বাইরে থেকেই প্রণাম করি। আর বাবা মহাদেবকে খুব সুন্দরভাবে দেখতে পাই। সোমবারে এতটা ভিড়ের মাঝে দেখা হয় না, তো আজকে ফাঁকায় খুব ভালোভাবে দেখতে পেলাম, প্রণাম করলাম। সত্যি বাবার অপরূপ রূপ দেখে যেন মুগ্ধ হয়ে যায়। খুব সুন্দরভাবে সাজায় প্রত্যেক দিন, দেখো আজকেও সাজানো আছে, খুব সুন্দর সাজিয়েছে। বিরিঙ্গি বাইরে আছে, তো ওর কানে আমরা বাবার কাছে যা চাওয়ার আছে সব ওর কানে পৌঁছে দিলাম, ও বাবাকে ঠিক জানিয়ে দেবে। তো সবাই মিলে আমরা নন্দী বিরিঙ্গির কানে নিজেদের মনের ইচ্ছা জানিয়ে দিলাম। তো তারপর দেখো সোমবারে বাসের ব্যারিকেডের ভিতর দিয়ে কিভাবে চোঙ্গায় জল ঢালা হয়, তারপর সেই জল বাবার মাথায় সোজা গিয়ে পড়ে। তো দেখো সোজা এখানে একটা গামলা পেতে দেওয়া হয়েছে, তার মধ্যে স্টিলের নল করে দেওয়া হয়েছে, একদম বাবার মাথা বরাবর ওখানে গিয়ে পড়বে জল। তো ওটাও দেখে এলাম। তো ওখান থেকে বাবাকে খুব সুন্দরভাবে দর্শনও করা যাচ্ছে। তো দেখো বাসের ব্যারিকেডগুলো এমনভাবে দিয়েছে যে মন্দির এক পাক ঘুরে গেলে কিন্তু আবার সে ওই পথেই ঘুরতে হবে, কারণ এদিকে আর বেরোবার পথ নেই। তাই আমরা তল দিকেই পেরিয়ে গেলাম। তো বাবার দর্শনও হয়ে গেছে, প্রণাম জানানো হয়ে গেছে, এবার চলো মেলা থেকে ঘুরে আসি। এখানে খুব সুন্দর মেলা বসেছে। স্টিলের নানা রকমের সামগ্রী নিয়ে যান, হরেক মাল মাত্র 15 টাকা। স্টিলের বাটি নিন 15 টাকা, স্টিলের প্লেট নিন 15 টাকা, স্টিলের গ্লাস নেবেন মাত্র 15 টাকা, স্টিলের চামচ নিন 15 টাকা, স্টিলের তেল মাখা বাটি নিন 15 টাকা, স্টিলের ঝাড়না নিন 15 টাকা, স্টিলের কাঁটা চামচ নেবেন মাত্র 15 টাকা, স্টিলের নারকেল কড়াই নিন 15 টাকা,
স্টিলের আলু ছোলা মেশিন 15 টাকা, স্টিলের রান্নার নিন 15 টাকা। যা নেবেন প্রতিটি জিনিসই হরেক মাল মাত্র 15 টাকা। ফটো নিতে লাগে ক্যাপচার করে নেবে এগুলো কত সুন্দর লাগবে আরে মানি প্ল্যান্ট তো সব প্লাস্টিক নিজে আমরা দিচ্ছি মাত্র 40 টাকার বিনিময়ে, তবে বিশেষভাবে মাত্র 15 টাকা 15 টাকা 15 টাকা। বর্তমান দর বলে বাজারে খুবই তো মেলাতে দেখো আমার দিদি আর যা মিলে সবই মনে হচ্ছে কিনে নেবে। তো যাই হোক ওরা আমরা টুকিটাকি করে সামগ্রিক জিনিস কিনে নিচ্ছে আর আমিও টুকটাক করে কিনলাম। তো সব মেলা এখনও খোলেনি, এখন দু একটা বন্ধ আছে। তো একটু পর আরও ভিড়টা হয়ে যাবে, বা যেহেতু বিকেল বিকেল এসছি তাই ভিড়টা একটু কম। তো আমাদের মেলা ঘোরাও হয়ে গেল, মহাদেবের দর্শনও হয়ে গেল। তো এবার কিছু খেতে হবে। তো আমরা সামনে একটা মোমোর দোকান ছিল, তো ওখানে গিয়েই দাঁড়ালাম। বাচ্চাগুলো মোমো খাবার বায়না করছিল, তো ওদের জন্য মোমো কিনে দিলাম। তো সবাই মিলে খেয়ে তারপর আমরা বাড়ি চলে এলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই পর্যন্ত থাক, বাবা মহাদেবের নাম করে ভিডিওটা এখানেই শেষ করছি। হর হর মহাদেব, জয় বাবা লালেশ্বর।